আগস্ট। তো আমার মনে হয় সাধু সঙ্গ করলে কি হয়, কাল আর রাত থেকে অদিবাস থেকে আজ বন্যা পর্যন্ত আমরা সাধু সঙ্গ করছি, ভক্ত সঙ্গ করছি, কীর্তন শ্রবণ করছি, তাহলে সেটা আমাদের ঘর বাড়ি পেলে, কাজকর্ম পেলে আমরা যে একত্রিত হয়েছি এই শ্রীবাস সঙ্গ নিয়ে, নিশ্চয়ই সেটার মধ্যে কিছু আছে। না থাকলে আমরা একত্রিত হব কেন, আর এই হরিনাম যজ্ঞের আয়োজন কেন? তো আমার মনে হয় তার আগে একটা কীর্তন করে নিই, তারপর জানবো আমরা যে সাধু সঙ্গ করলে কি হয়, ভক্ত সঙ্গ করলে কি হয়। একজন ছেঁড়া জামা কাপড় পরনে ব্রিগেড নিচে বসে ট্রেন লাইনের পাশেই বসে কীর্তন করছে। কেমন কীর্তন করছে, কি কীর্তন করছে? বলছে, জয় রাধে গোবিন্দ গোপাল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে গোবিন্দ গোপাল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ গোপাল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ গোপাল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ, জয় গিরিধারী গোবর ভাঙা গিরিধারী কৃষ্ণ কৃষ্ণ জয় রাধে গোবিন্দ গোপাল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ, দাঁড়া দাঁড়া, খুব সুন্দর গান গাইতে পারিস, কণ্ঠস্বর তো খুব ভালো। হ্যাঁ, গান গাইতে পারি, তাহলে কি হয়েছে? আরে শোন, গান গাইলে মন ভরে, পেট ভরে। কি গো মায়েরা, পেট ভরেছে? প্রসাদ পেয়েছেন? তাহলে বসুন। গান গাইলে মন ভরে, পেট ভরে না। একজন ট্রেন থেকে বের হয়ে ওই সাধুর কাছে গিয়ে বলছে, গান গাইলে মন ভরে, পেট ভরে না। আচ্ছা শোন, পরনে দেখছিস ছেঁড়া জামা কাপড়, আর এইভাবে বৃক্ষের নিচে বসে হরিনাম করছিস, কীর্তন করছিস, আমার তো সেটা ভালো লাগছে। আরে আমি আমার পূজা, আমি অনেক দূর থেকে এসেছি, আমার একটা ভালো একটা সুটকেস আছে, সেটার মধ্যে ভালো টাকা পয়সা নিয়ে এসেছি, ওইটা তোর মাথায় করে আমার বাড়িতে দিয়ে আয়, আমি তোকে কিছু টাকা পয়সা দেব। ওই যে বৃক্ষের নিচে বসেছে সাধু, একটি বলছে, ওই রাজাটি ওই মানুষটাকে বলছে, শুনুন দাদা, এক কাজ করুন। বলে কি? আমার টাকা লাগবে না। টাকা লাগবে না, কারণ আমি জানি একটা কথা। বলে কি? বলে ভারতে জন্ম হয়েছে যার, জন্ম ধন্য করো, করে পুরো বড় উপকার। সেই কথাটা আমার জানা আছে দাদা।
টাকার প্রয়োজন নেই, আপনি কাজ করুন। আপনার এই যে বোঝা আছে সেটা আমার মাথায় চাপিয়ে দিন, আর আপনি আগে আগে চলুন, আমি পিছনে পিছনে আপনার সেই জিনিসটা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাজ কর। বলি কি, এই যে বোঝাটা আছে তোর মাথায় দিলাম, তুই আমার সঙ্গে চল, বাড়িতে গেলে কিছু না কিছু তোকে দেব। রাজা যখন যাচ্ছে আগে আগে, সাধু যাচ্ছে পিছনে পিছনে, আবারও কীর্তন করছি, মাতার মধ্যে পূজা, তারপরও কীর্তন করছে। কি কীর্তন করছি? হরি হর হে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর হে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। কখন থেকে শুধু কীর্তন করছিস, আমি তো বুঝে উঠতে পারছি না, কি করছিসটা কি? বলে দাদা আমার কীর্তন করতে ভালো লাগে তাই কীর্তন করি। এত বড় একটা পূজা তোর মাতে, তোর ক্লান্ত হচ্ছে না? বলে না, আমার ক্লান্ত হচ্ছে না। মাতে পূজা রয়েছে ঠিকই, কিন্তু আমি কীর্তন করে করে চলছি, আমার আনন্দ হয় কীর্তন করলে, আমার ভালো লাগে তাই আমি করি। আপনার ভালো লাগে না শুনতে, আপনি শুনবেন না। দুইজনে কথাবার্তা বলতে বলতে সেই রাজা বাড়িতে পৌঁছে গেল। রাজার বাড়িতে পৌঁছে গেল মা, যে পূজাটা ছিল সেটা নিচে রেখেছে। নিচে রেখে রাজা ওই ভিখিরিকে, মানে ওই সাধুকে বলছে, এই নে কিছু টাকা নে, বাড়িতে চলে যা, আর কাজকর্ম করিস, তাহলে পেট ভরবে, গান গাইলে মন ভরবে, পেট ভরবে। এই যে সাধু ছিলেন তিনি রাজাকে বলছেন, আচ্ছা আপনাকে একটা কথা বলি। বলে কি? আপনি এই যে ধন ঐশ্বর্য ব্যাংক ব্যালেন্স করে রেখেছেন, আপনি কি কখনো সাধু সঙ্গ করেছেন, ভক্ত সঙ্গ করেছেন, কৃষ্ণ কথা শ্রবণ করেছেন? বলে শোনো, ওইসবের কোনো প্রয়োজন নেই, ওইসবের কোনো প্রয়োজন নেই। আমি ব্যাংক ব্যালেন্স করেছি বৃদ্ধ বয়সে বসে খাবার জন্য, মাত্র আমি জমিয়েছি। আচ্ছা ঠিক আছে, তোর কণ্ঠ ভালো, তুই কীর্তন কর। সাধু উঠে রাজাকে বলছে, কাজ করুন না। বলে কি? শুধু আমি কীর্তন করতে জানি তা নয়, আরো অনেক কিছু জানি। বলে অনেক কিছু মানে? বলে এই যে প্ল্যাটফর্মে এত লোক দর্শন আসছে এবং যাচ্ছে, আমি দেখে বলে দিতে পারি কার কতটুকু আয়ু আছে। কৃষ্ণ কথা শুনছেন মায়েরা, নীরবতা পালন করুন, শ্রবণ করুন। এই সাধু রাজাকে বলছে যে আমি দেখলে পরেই বলে দিতে পারি যে কার কতটুকু আয়ু আছে, পরমায়ু আছে। যেই এই কথা বলেছে, রাজা চমকে গিয়েছে। ভালো তো,
জয়নিতাই, এখানে মায়েরা কেউ যদি সবাই প্রসাদ পেয়েছেন, যারা প্রসাদ পাননি তারা ভিতরেই চলে যান, প্রসাদ পাবেন। কমিটির দাদা এসে বলে গিয়েছেন। জয়নিতাই, এই সাধু যখন বলেছে যে আমি মানুষ দেখলে বলে দিতে পারি কার কতটুকু পরমায়ু, রাজা চমকে গিয়েছে। এই দাদা কি বলেছিস? বলে হ্যাঁ, আমি বলে দিতে পারি, কারো কথা বলার প্রয়োজন নেই, কে কতটুকু বাজবে সেটা বলার তোমার প্রয়োজন নেই। তুমি এক কাজ করো। বলি কি? আমার কথা বলো, আমার কথা বলো, আমি কতটুকু বাজবো। যেই রাজা সেই সাধুকে এইভাবে বলেছে, সাধু বলছে সত্যি কথা বলবো? বলছে হ্যাঁ সত্যি বলো। বলে আপনার পরমায়ু আর বেশিক্ষণ নয়। বেশিক্ষণ নয়? বলে হ্যাঁ বেশিক্ষণ নয়, আপনি আর বাজবেন মাত্র 24 মিনিট। যেই না সাধু বলেছে আপনি বাজবেন 24 মিনিট, অমনি রাজা চমকে গিয়ে বলছে কার সামনে কথা বলছিস? তোর কি ভয় আছে? আমি একজন রাজা, তোর কথা যদি সত্যি হয় তাহলে তো আমি চলে যাব পৃথিবীর থেকে, আর যদি তোর কথা মিথ্যা হয় তাহলে আমি তোকে যাবজ্জীবন কারাদণ্ড দেব। বলে রাজা মশাই, যাবজ্জীবন কারাদণ্ড দেবেন সেটা ভালো কথা, আপনি বেঁচে থাকলে তো দেবেন, আপনি বেঁচে থাকলে তো আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেবেন, কিন্তু আপনি তো আর আছেন মাত্র 24 মিনিট। সাধুর সঙ্গে কথা কৌতুক চলছে সেই রাজার, একজন আরেকজনের সঙ্গে বাক শক্তি কথা কাটাকাটি চলছে। এমন সময় রাজা উঠে বলছে শোন, যদি তোর কথা সত্যি হয় তাহলে আমার রাজ্যের অর্ধেকটা তোর, আর যদি মিথ্যা হয় তাহলে তোর যাবজ্জীবন কারাদণ্ড। বলে ঠিক আছে, 24 মিনিট তো আমার? বলে হ্যাঁ 24 মিনিট ছিল আপনার, কিন্তু এখন আর 24 মিনিট নেই। বলিব নেই মানে কি জানেন? আপনি যে কথাবার্তা বলছেন, কথায় কথায় জীবনায়ু পরমায়ু ক্ষয় হয়, কথায় কথায় পরমায়ু ক্ষয় হয়। আমাদের এই যে বায়ু নিঃশ্বাস, শ্বাস আসছে এবং যাচ্ছে, সেটা কিন্তু ভগবান আমাদেরকে একবারে দিয়ে দিয়েছে। কে কতটুকু শ্বাস পেয়ে নেবে, কে কতটুকু শ্বাস নেবে তার কাছে দিয়ে দিয়েছে। ব্যাংকে টাকা যেভাবে জমানো হয় একসঙ্গে আমরা পাই, তদরূপ আমাদের এই যে নিঃশ্বাস ভগবান একসঙ্গে দিয়ে দিয়েছে। দেখবেন কেউ যদি ক্রোধান্বিত হয়, কারোর সঙ্গে ঝগড়া করে, এবং কান দুটি লাল হয়ে যায়, চোখ দুটা লাল হয়ে যায়, আর শ্বাসের পরে শ্বাস পড়ে উঠে, তখন দেখবেন তার মিটার বসিয়ে দেখবেন শরীরের মধ্যে কেবল উড়ছে আর নামছে লাইলন পিস্টনের মতো। মানুষ রাগ হলে, প্রচন্ড রাগ হলে মানুষের এইভাবে শ্বাস নিঃশ্বাস ফেলে। বলে 24 মিনিট ছিল আপনার, কিন্তু আপনার 10-15 মিনিটে চলে গেল, 15 মিনিট চলে গিয়েছে। বলে তাহলে আমি আর বেশি সময় নয়। তাহলে একটা কথা শুনুন, আপনি জীবনে তো সাধু সঙ্গ করলেন না, সাধু সঙ্গ তো করলেন না, ভক্ত সঙ্গ করলেন না, আজও যখন সুযোগ পেয়েছেন তাহলে করে নিন। সাধু সঙ্গ করার ফলটুকু কতটুকু আমি আপনাকে বলে দিচ্ছি, শুনে নিন, জীবনে কাজে আসবে বিচরণ। আপনাকে একটা কথা বলি, মানুষ দুটা জায়গায় যায় মৃত্যুর পরে, মানুষ মৃত্যুর পরে দুটা জায়গায় যায়। কেউ যদি ভালো কাজ করে মা তাহলে সে স্বর্গে যায়, আর কেউ যদি কুকাজ করে তাহলে যমলোকে জমাল হয়ে যায়। তা আপনি তো কি কাজ করেছেন আমি সেটা জানি না ভালো করে, কিন্তু একটা কথা, আপনার মৃত্যুর পরে আপনি যাবেন জমালয়ে গেলে পরে চিত্রগুপ্ত খাতা খুলে হিসাব নিকাশ করবে কে কতটুকু পৃথিবীতে কে কতটুকু কাজ করে এসেছে। যখন যমরাজ আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি নরকের ঘাড়ি আগে টানবে না পুণ্যের ফলটা আগে নেবে, তখন দয়া করে
আপনি বলবেন যে পুণ্যের ফল, আপনি যে পুণ্য করেছেন সেটার ফলটা আপনি আগে নেবেন। বলছে ঠিক আছে, তুমি এত তো বলে দিচ্ছ আমাকে, কিন্তু সত্যি তো আমি মরে যাবো। বলছে হে রাজা, আপনার আর হাতে সময় নেই। দুজনের মধ্যে কথা বলতে 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 মা, হঠাৎ রাজা পৃথিবীর মধ্যে ধুলায় লুটিয়ে পড়েছে। হরিবল হরিবল। সাধুর সঙ্গে কথা বলতে বলতে রাজা হঠাৎ ধরনের মধ্যে লুটিয়ে পড়েছে। ঘর থেকে স্ত্রী ডেকে ডেকে বলছে, শুনেছ তোমার কি হয়েছে, তুমি এইভাবে পড়ে আছো কেন, তুমি কথা বলো। ছেলে আসছে, মেয়ে আসছে, বাবা বাবা ডেকে, কিন্তু বাবা এই দুনিয়ায় আর নেই, সে চলে গিয়েছে পরমার্থিক জগতে। কথা বলতে বলতে রাজা ধুলার মধ্যে লুটিয়ে পড়ল। প্রতিবেশী সবাইকে ডেকে ডেকে এনে সেই রাজার দেহ কানা সব দেহ সৎ কাজ করিল। যখন জমালয়ে সেই রাজা গেল, কীর্তন আমরা শুনবো মা, এই যে কথা মনের মধ্যে বড় আঘাত লাগে। এই পৃথিবীতে কেন আসলাম, কি করতে আসলাম, কেন ভগবান আমাদেরকে পাঠালো, আর এসে কি করছি। ভগবান আসবার দরজাটা যেভাবে খোলা রেখে দিয়েছে, যাবার দরজাটা খোলা রেখেছি। আর পৃথিবীর মধ্যে সত্যি বলতে যদি থাকে, তাহলে একটাই আছে আমাদের, সেটা হয়েছে মৃত্যু। মৃত্যু যেতে সবাইকেই হবে। যমলোকে যখন গিয়েছে, ধর্মরাজ চিত্রগুপ্তকে বলছে, চিত্রগুপ্ত এক কাজ করো না। বলে কি? খাতা কানা খুলে দেখো ওই মানুষটা কি করেছে সারা জীবন। চিত্রগুপ্ত খাতা খুলে দেখল সারা জীবন সেই মানুষটি কোনো ভালো কাজ করেনি। ধর্মরাজকে ডেকে ডেকে বলছে, যমরাজকে বলেছে, প্রভু এই মানুষটা সারা জীবন কোনো ভালো কোনো কাজ করেনি। ধর্মরাজ বলছেন, চিত্রগুপ্ত সে তো একটা মানুষ হয়ে জন্ম নিয়েছে, মানুষ হয়ে পৃথিবীতে গিয়ে একটা ভালো কাজ করবে না, তা তো হতে পারে না। সেটা তো মানুষ, মানুষ হয়ে পৃথিবীতে ভালো কাজ একটা করবে না, তা হতে পারে না। তুমি ভালো করে দেখতে দেখতে থাকো। তখন যখন আবার চিত্রগুপ্ত পৃষ্ঠার পরে পৃষ্ঠা উল্টোচ্ছে, তখন হঠাৎ লাস্ট পৃষ্ঠার মধ্যে চিত্রগুপ্তের নয়নটা আটকে গেল। ধর্মরাজকে বলছে, ধর্মরাজ পেয়েছি একটা। বলে কি পেয়েছ? বলে এই মানুষটা জীবনের শেষের দিনে, জীবনের শেষের দিনে এক সাধুর সঙ্গ করেছিল এবং এক সাধুকে দর্শন করে সে প্রাণ ত্যাগ দিয়েছিল। যমরাজা চিত্রগুপ্তকে বলছেন, দেখেছ আমি বলেছিলাম না, আরে মানুষ হয়ে জন্ম নিয়ে একটা ভালো কাজ করবে না, তা তো হতে পারে না। একটা না একটা করেছে। দেখো সে কি কাজ করেছে। বলে সে কাজ করেছে কি জানেন? যেদিন সে মৃত্যু হয়েছে, মৃত্যুর 24 মিনিট, মৃত্যুর কিছু সময় আগে 24 মিনিট এক সাধুর সঙ্গ করেছে। 24 মিনিট সাধু সঙ্গ করেছে। বলে হ্যাঁ 24 মিনিট সাধু সঙ্গ করেছে। যমরাজা বলছেন, তাহলে তো তাকে জিজ্ঞাসা করো, সে নরকের গাড়ি আগে টানবে না পুণ্যের ফলটা আগে নেবে? চিত্রগুপ্ত যখন জিজ্ঞাসা করলো, ওই যে সাধু বলে দিয়েছিল যে তুমি পুণ্যের ফলটা আগে নেবে, তখন যমরাজাকে বলছে, হে রাজা তুমি আমাকে পুণ্যের ফলটা আগে দিয়ে যাও।
যাই পুণ্য করেছি সেই ফলটা আমাকে দিয়ে দাও আগে। ঠিক আছে, যারা দুধগণ রয়েছে তাদেরকে বলছে তুমি এক কাজ করো, বলে কি ওই মানুষটাকে নন্দনকাননে ছেড়ে দাও, বৃন্দাবনে নন্দনকাননে ছেড়ে দাও। বলে কেন? ওই মানুষটা 24 মিনিট সাধুর সঙ্গ করেছে, 24 মিনিটের ফল 24 ঘন্টা হয়েছে, সুদ বেড়েছে সুদ। 24 মিনিট মাত্র সাধু সঙ্গ করেছে, 24 মিনিটের ফল হয়েছে 24 ঘন্টা। জলের দুধেরা নন্দনকাননে নিয়ে ছেড়ে দিয়ে এসেছে ওই মানুষটাকে। নন্দনকাননে গিয়ে ওই মানুষটা কাঁদছে আর বলছে, হাই রে, এত স্বাদের মানব জন্ম নিয়ে আসলাম, কিন্তু একটা দিন আমি কোনো সাধু সঙ্গ করলাম না, কোনো ভক্তের সঙ্গ করলাম না। কিন্তু এমন কি দয়াল বৈষ্ণব ঠাকুর যে এমন দয়াল আমি আগে জানি না, সে যে বৈষ্ণব সেটাও জানি না। মৃত্যুর কিছুক্ষণ পূর্বেই আমি তার সঙ্গ করেছিলাম বলে, 24 মিনিট সাধুর সঙ্গ করেছিলাম বলে 24 মিনিটের ফল হয়েছে 24 ঘন্টা। এই ভাবনা চিন্তা নন্দনকাননে বসে করছে। এমন সময় নন্দনকাননে বৃন্দাবনে ওই সাধু, যে সাধুর সঙ্গে দেখা হয়েছিল মৃত্যুর আগে, ওই সাধু বা মৃত্যুর পরে বৃন্দাবনে নন্দনকাননে গিয়ে দেখা হয়েছে। যেই না দেখা হয়েছে ওই রাজা কাঁদতে লাগছে, কাঁদছে আর বলছে, হে বৈষ্ণব ঠাকুর, তুমি যে এত দয়াল আমি জানি না, সারা জীবন আমি কিছু করতে পারিনি, কিন্তু তোমার সঙ্গ করেছিলাম বলে 24 মিনিটের ফল হলো 24 ঘন্টা। বৈষ্ণব ঠাকুর বলছে, কেঁদে লাভ নেই, 24 মিনিটের ফল যদি 24 ঘন্টা হয়, তাহলে এই 24 মিনিট তুমি কি করে কাটাবে সেটা ভাবনা চিন্তা করে। কি করবে? বলে বুঝতে পারছি না আমি কি করব। বলে হরিনাম করো, হরিনাম করো। 24 মিনিটের ফল যদি 24 ঘন্টা হয়, তাহলে 24 ঘন্টা যদি তুমি হরিনাম করো, তার ফল কতটুকু হতে পারে। তাই সেই বৃন্দাবনে সেই সাধু হরিনাম করছে। কি কেমন করে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
এইভাবে যখন হরিনাম করছে, এদিকে যমদূত তার ঝড়গড়ে গুলোকে ডেকে ডেকে বলছে তুমি এক কাজ করো, বলে কি 24 মিনিটের ফল ছিল 24 ঘন্টা, তাকে নিয়ে এসো। যখন নন্দনকাননে গিয়েছে বলছে এই শোনো শোনো, বলে কি তোমার 24 মিনিটের ফল ছিল 24 ঘন্টা, সেটা শেষ হয়ে গিয়েছে। এক কাজ করে এখন চলো আমাদের সঙ্গে নরকের গাড়িটা আনবে। যখন এইভাবে বলছে তখন এই সাধু ডেকে ডেকে বলছে, বলে শোনো 24 মিনিটের ফল যদি 24 ঘন্টা হতে পারে, তাহলে এই মানুষটা আবার 24 ঘন্টা হরিনাম করেছে সে বৃন্দাবনী নন্দনকাননে বসে, তাহলে 24 ঘন্টার ফল কতটুকু তোমার মাস্টার মশাইকে গিয়ে জিজ্ঞাসা করেছ। যাও বলবে যে আমি এই কথা বলেছি। যখন যম রাজার কাছে গিয়েছে, যমের দূতেরা গিয়ে বলছে প্রভু ওই মানুষটা 24 মিনিট ফল ছিল 24 ঘন্টা, কিন্তু নন্দনকাননে বসে ওই মানুষটা আবার 24 ঘন্টা হরিনাম করেছে। 24 ঘন্টা হরিনাম করেছে বলে হ্যাঁ, তাহলে তাকে আনবি না, তাকে আনবি না, সে স্বর্গে যাবে, বিষ্ণু লোকে যাবে। তাই তো বলছি সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবামাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। মানব জন্ম নিয়ে এসেছি, সাধু সঙ্গ একটু না একটু কৃষ্ণ কথা ভজন এইসব আমাদেরকে করতে হবে। শুধু সংসার করার জন্য আসিনি। ছেলে মেয়েদেরকে শুধু স্কুলে আর ভালো ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার করার জন্য আমরা আসিনি, তাদেরকেও পড়াতে হবে, সব কিছু করতে হবে। সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে ভজনও করতে হবে, গুরু দীক্ষা নিতে হবে, তাহলেই আমাদের মানব জন্ম আসা যাওয়া হয়তো গুরুদেবের কৃপা হলে বারণ হতে পারে। কারণ ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণে প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মানে হয়ে সেই বীজ করে অরূপণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন, ক্রমে ক্রমে সেই বৃক্ষ ব্রহ্মাণ্ড বেদি যায়, বিরজা ত্রিলোক হইতে পরম ব্রহ্ম পায়। এখানেই রাখলাম, আর বিলম্ব করব না। আমরা উত্তর গোষ্ঠীর গৌরচন্দ্রিকায় চলে যাচ্ছি। মহাজন কি বলছেন? আয় সুরদনের তীরে Radha
বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে বিনোদ খেলা খেলতে লিখেছেন। কি খেলায় বিনোদ খেলা করা বনমালী পুলিন বিহার করে ভগত মণ্ডলী। আর কি করেছেন বলে, আর কি করেছেন জানেন? হঠাৎ তাকিয়ে দেখতে পেলেন যে বেলা অবসান হয়ে যাচ্ছে। তাই কি করলেন মহাপ্রভু? বেলি অবসান হেরি গৃহেতে চলিলা, বেলি অবসান হেরি গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করিলা, জননী চরণে আসি প্রণাম করিলা, জননী চরণে আসি প্রণাম করিলা, জননী চরণে আসি প্রণাম করিলা। জীবে মাতৃভক্তি শিখাইয়া দিলা, মাতৃভক্তি শিখাইয়া দিলা, প্রতিটি পাবন গৌর হরি মাতৃভক্তি শিখাইয়া দিলা, প্রতিটি পাবন গৌর হরি মাতৃভক্তি শিখাইয়া দিলা। বেলি অবসান হেরি, বেলা অবসান হয়ে আসছে, মানে দিনমণি অস্তগত গিয়েছে। মহাজন সেই তুলনা দিয়েছেন, সেটা বহির্জগতে দেখিয়ে দিয়েছেন যে বেলি অবসান হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে, বাড়িতে যেতে হবে। কিন্তু আধ্যাত্মিক অর্থটা কি? আমরা এসেছি যেভাবে, শিশুকাল ছিল, যৌবন কালে আসলো, বৃদ্ধকাল চলে আসলো, ধীরে ধীরে বাড়িতে যাওয়ার পালা চলে এসেছে। জীবন বেলা সাঙ্গ হয়ে যাচ্ছে। মহাজন ইঙ্গিত করেছেন, তোমার জীবনের আয়ু চলে যাচ্ছে, তুমি সময় থাকতে সাধন ভোজন করো, সময় গেলে সাধন হবে। বেলি অবসান হেরি গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করি। জীবে মাতৃভক্তি শিখাইয়ে দিলা। মহাপ্রভু ভগবান আমাদের কলিহত জীবকে শিক্ষা দিচ্ছেন, মাতা পিতাকে কিভাবে প্রণাম করতে হয়, গুরুজনের সঙ্গে কিভাবে কথাবার্তা বলতে হয়। ভগবান সেটা নিজে আচরণ করে দেখিয়ে দিয়েছে। কারণ আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, সেই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। ভগবান নিজে আচরণ করে দেখিয়ে দিয়েছে। সেটা কোনো অহংকারের কথা নয় যে প্রণাম বাচ্চাদেরকে বড়রা মাতা পিতারা শিখাতে হয়। কারণ দেখবেন আজকাল অনেক হয়েছে, যখন আমরা ঘুমাতে যাই রাত্রিবেলা, সবের কাছে একটা মোবাইল আছে। মোবাইল দেখতে দেখতে কখন ঘুম লেগে যায় কেউ বলতে পারি না। এই যে মোবাইলে দেখতে দেখতে ঘুম লেগে যায়, বলতে পারি না কি দেখি। যদি ভালো কিছু দেখে দেখে কোনো ভজন গান শ্রবণ করতে করতে আমরা নিদ্রায় যেতে পারি, তাহলে খুব ভালো, খুবই ভালো। আর যদি আমরা সিনেমা বা কোনো সিরিয়াল দেখে দেখে ঘুমাই, তাহলে সেটা আমাদের চোখের সামনে রাত্রিবেলা আবার বেশি আসবে। আমাদের মাইন্ড যেটা সেটার মধ্যেই থাকবে। তাই যখন আমরা নিদ্রায় যাই, কোনো ভক্তিমূলক গান, কোনো ভজন গান করতে করতে ঘুমলি খুবই ভালো। এমনি তো আমরা সবাই ভগবানকে প্রণাম করে বালিশে মাথা দিই। ভোরবেলা যখন আমরা প্রভাতে যখন উঠি, কিছু পড়তে পারি আর নাই পারি, খাট থেকে যে বিছানায় থাকি, সেই বিছানা থেকে পৃথিবী মার উপরে পাও দেওয়ার আগে হাতটা দিয়ে যদি পৃথিবী মাকে প্রণাম জানাই, আর কিছু পারলাম না, পৃথিবী মাকে যদি প্রণাম জানাই, হে পৃথিবী মা, জেনে না জেনে সারাদিন কত ভুল কাজ করে থাকি, তোমার সন্তান জেনে আমাকে ক্ষমা করে দিও। এতটুকু যদি করি, সন্তান দুষ্ট হতে পারে, দুশ্চরিত্রা হতে পারে, কিন্তু মা বাবার কাছে সন্তান কখনো দুষ্ট নয়। তো পৃথিবীর মার উপরে আমরা অনেক কিছু করি, কিন্তু তাকে যদি প্রণাম করি, করুণ বাক্যে বলতে পারি, মা
আমি জেনে না জেনে কত না অপরাধ সারাদিন করি, তুমি তোমার সন্তান জেনে আমাকে ক্ষমা করে দিও। অবশ্যই ক্ষমা করে দেবে, কারণ সেটা বাচ্চাদেরকে শেখাতে হবে একমাত্র মাতা পিতা। আমি যখন ঘুম থেকে উঠি প্রণাম করি। আমার সঙ্গে ছোট একটা বাচ্চা আছে, 2.5 বছর হয়েছে। তো ও কি করে কিছু জানে না, আমি যেভাবে প্রণাম করি দেখেছে তো শিখেছে, সেও প্রণাম করছে। তো আমি মনে মনে চিন্তা করলাম, আমি তো প্রণাম করা জানতাম না, আমাকে আরেকজন শিখিয়েছে, তাই আমি শিখেছি। তো আমি যেভাবে করছি আমার সন্তানও দেখি সেইভাবে করছে। তো আপনি আচরই ধর্ম, মাতা পিতা যদি ঘরের মধ্যে এইভাবে আচরণ করে, সন্তানরা অবশ্যই করবে। আজ নিত্যানন্দ প্রভু সচিব মায়ের কাছে গিয়ে বলছে, জানো মা, তোমার নিমাই আজ কি করেছে? বলে, কি করেছি? বৃন্দাবনের মাটি ভেবে ওই না নবদ্বীপের মাটির মধ্যে ভক্তগণ সঙ্গে নিয়ে দোলায় ঘোরাঘুরি গিয়েছে। দোলায় ঘোরাঘুরি গিয়েছে বলছে, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছেন, শোনো, দোলায় ঘোরাঘুরি যাবে না কেন? আর বৃন্দাবনের মাটি ভেবে নদীর মাটির মধ্যে ঘোরাঘুরি যাবে না কেন? তারা কে জানো? বলে কে? তারা বৃন্দাবনের কানাই বলাই, বৃন্দাবনের কানাই বলাই, নদে এসে গৌর নিতাই, বৃন্দাবনের কানাই বলাই, নদে এসে গৌর নিতাই, বৃন্দাবনের কানাই বলাই। বৃন্দাবনের কানাই এবং বলাই, নদিয়ায় এসে হয়েছেন গৌরার নিতাই। তাই তো মহাজন বললেন কি, ব্রজেন্দ্র নন্দন জয়ী সচি সত্য হনসই, ব্রজেন্দ্র নন্দন জয়ী সচি সত্য হনসই, বলরাম হইলা নিতাই, ব্রজেন্দ্র নন্দন যেই সচিসুত হলেন সেই বলরাম হইলেন নিতাই। তাই এবার কি করলেন? ধুলায় দুসর অঙ্গ গদ গদ বা, ধুলায় দুসর অঙ্গ গদ গদ বা, রাধা মোহন পদ কর কহিয়া, রে রাধা মোহন পদ কর কহিয়া, রাধা মোহন ঠাকুর তিনি পদ রচনা করেছেন মহাজন। আমরা গৌরচন্দ্রিকা এখানেই আগে বলি আস্বাদন করব। চলুন সবাই মিলে মধুমৈত্রী বৃন্দাবনে প্রবেশ করি। তার আগে সবাই মিলে একটু গৌর কীর্তন করি করতালির মাধ্যমে, তারপর বৃন্দাবনে প্রবেশ করব। কেমন? অসবাই গৌর গৌর বলে একেবারে নাচিব আমরা একেবারে নাচিব, সবাই গৌর 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 বলে আমরা একেবারে নাচিব, নাচিব আরে গৌর 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 বলে একেবারে নাচিব, একেবারে নাচিব,
সাগরে বাসিব আমরা, সাগরে বাসিব সাগরে বাসিব, সাগরে বাসিব আমরা গৌরবের তরি লইয়া, সাগরে বাসিব আমরা, সাগরে বাসিব ডুবাইলে ডুবিব আমরা, বাসাইলে বাসিব সেই দেশেতে যাব, সেই দেশেতে যাব নাই গো, সেই দেশেতে যাব আমরা, সেই দেশেতে যাব দেশে গৌরাঙ্গ নাই গো, সেই দেশেতে যাব, সেই দেশেতে যাব গৌরাঙ্গ নাই গো, সেই দেশেতে যাব আমরা, সেই দেশেতে যাব সেই গৌর কীর্তন করিলাম, গৌরচন্দ্রিকা এখানে বিরাম দিলাম, মধুমৈশ্রী বৃন্দাবনে প্রবেশ করব। চলুন সবাই মিলে মধুমৈশ্রী বৃন্দাবনে প্রবেশ করি। চলুন সবাই মিলে বৃন্দাবনে যাই, মধুমৈশ্রী বৃন্দাবনেই যাই। রাধে রাধে নাম জপা করো,
কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে 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 নাম জপা করো, রাধে 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 নাম জপা করো, রাধে 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 নাম জপা করো, রাধে 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 নাম জপা মধুবন শ্রী বৃন্দাবনে আমরা সবাই মিলে আসলাম। তো বৃন্দাবনে রাধারানী জয়ধ্বনি দিয়ে যেতে হয়, রাধারানীর কৃপা না হলে গোবিন্দের কৃপা হয় না। চলুন সবাই মিলে রাধারানীর জয়ধ্বনি হয়ে যাক মধুময় শ্রী বৃন্দাবনে। রাধারানী কি, রাধারানী কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, যুগমায়া কি, জগন্নাথ কি, বলরাম প্রভু কি, সুভদ্রা মাইয়া কি, ভক্তবৃন্দ কি, যুগমায়া আশ্রম কি, জয় ললিতাই বংশীনাথ কি গো, আমরা সবাই বৃন্দাবনে তো আসলাম ঠিকই, আপনারা এভাবে বসে আছেন, আমার মনে হয় খুব চিন্তাযুক্ত, তাই না? কি গো, একজন আরেকজনের সঙ্গে কথা বলছে, এই তো কথা বলার সুযোগ যায়, আর কখন একসঙ্গে হবেন বলুন? এই তো কীর্তনের মধ্যে তো একজন আরেকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, তাই তো? এই তো কথা বলার সুযোগ, বাজে কথা না বলে বৃন্দাবনে এসেছি, চলুন সবাই মিলে যাই। বৃন্দাবনে যাবেন আমার সঙ্গে? চলুন। মুখের কথায় হবে না, হরে ব্রজ গোপীর ভাবনা হইলে কৃষ্ণ মিলে না, মুখের কথা হবে না, মুখে কথাই হবে না, ব্রজগোপী ভাবনা হলে কৃষ্ণ মিলে না, মুখের কোথায় হবে না, মুখের কোথায় হবে না, ব্রজগোপীর ভাবনা হইলে কৃষ্ণ মিলে না, কথা হবে না, কথা হবে না, ব্রজগোপীর ভাবনা হলে কৃষ্ণ মিলে
কৃষ্ণ মিলে না, মধুময় শ্রী বৃন্দাবন। তো চলুন আজ দেখব প্রাণের ভাই কানাই আজ কি করছেন, মহাজন কি বলছেন। যমুনার তীরে কানাই, যমুনার তীরে কানাই, কানাই, যমুনার তীরে কানাই, কানাই শ্রীরামের যমুনার তীরে প্রাণের ভাই কানাই আজ সকাদেরকে সঙ্গে নিয়ে খেলতে লেগেছেন আর মাতামাতি রণ করছেন, একজন আরেকজনের সঙ্গে কথা বলছেন। শুনতে মনে হয় দুজনে মিলে ঝগড়ার বাঁধিয়েছে। তাই একজন আরেকজনকে বলছে, প্রখর রবির তাপে শুকাইল মুখ, দেখি সব সকাগণের মনে হইল দুঃখ, আরো না খেলিব খেলা চলো গৃহে যাই, সকালে আসিতে মায়ে কহেছে সবাই। শ্রীরামকে লক্ষ্য করে কানাই বলছে, শ্রীরাম আমার আর খেলাধুলা ভালো লাগছে না ভাই, আমাকে নিয়ে তুই মায়ের কাছে চল। শ্রীরাম এইভাবে যখন শ্রীরামকে বলছে, শ্রীরাম লক্ষ্য করে কানাইকে বলছে, কানাই সারাদিনই তুই আমাদের সঙ্গে কাটিয়েছিস আর এখন এমন ভাবে তুই কথা বলছিস, তোর কথা মনে শুনে হয় কি জানিস, বলে কি আমরা তোর কেউ নয়, তোর মাই তোর কাছে সকল কিছু। তাই বলছে, জানি রে তো মায়ে তোরে কত ভালোবাসে, তোর মায়ে তোরে কত ভালোবাসে, জানি রে তো মায়ে তোরে কত ভালোবাসে, জানি রে তো মায়ে তোরে কত ভালোবাসে, বলির জন্য বেঁধেছিল গাছে, বলির জন্য বেঁধেছিল গাছে, বলির জন্য বেঁধেছিল গাছে, বলির জন্য বেঁধেছিল গাছে, বলো তার মাকারে বাদি আমারে, বাদি আমারে, তার মাকারে বাদি আমারে, বাদি আমারে, আমাদের মায়ে ছেড়ে তার মাকারে বাদি আমারে, আমাদের মায়ে ছেড়ে তার মাকারে বাদি আমারে। দাদা আমাকে যা বলার বল, কিন্তু আমার মাকে তুই কিছু বলিস না। কেন জানিস, মা হয়েছে সংসারের সার, মা না থাকলে সংসার অন্ধকার, দেখিলে মায়ের মুখ দূরে যায় জগতের দুঃখ। তাই আমাকে যা বলার বল, আমার মাকে তুই মন্দ বলিস না। আজ শ্রীরামকে যখন এইভাবে বলছে কানাই, কানাই আবার উত্তর দিয়ে শ্রীরামকে বলছে, শ্রীরাম রে এক কাজ কর। শ্রীরাম বলে কি, পাল জুড়ো জুড়ো করে শ্রীরাম, সনদেব সিংহ না
সন্তান যদি বাইরে থাকে রাত্র বেশি হয়ে যায়, সন্তান যদি ঘরে না ফিরে মা সর্বদা সর্বক্ষণ ঘুমাবে না, সারা রাত্রে চলে গেল মার চোখে ঘুম আসবে না। কেন? সন্তান বাইরে। তাই মা যত সন্তানের কথা মনে করবে তত সন্তান যেখানে যে স্থানে থাকে না কেন সন্তান ঘন ঘন বিষম খাবে। কানাইয়া শ্রীরামকে বলছে সবনে বিষম খাই, নাম ধরে আমার মা। কানাইকে শ্রীরাম বলছে আমি তো তোকে নিয়ে যেতে পারবো না। বলে কেন? বলে দাদা বলরাম হয়েছে যে সবার জ্যেষ্ঠ, দাদা বলরাম নিয়ে এসেছে, আবার দাদা বলরাম আমাদেরকে নিয়ে যাবে। তাই এবার কি করলো, দাদা বলরামের কাছে নিয়ে গেল। দাদা বলরামের কাছে গিয়ে কুলে বসে বলছে ও দাদা, আমার মা ছাড়া যে আর কিছু ভালো লাগে না, আমার মায়ের কাছে তুমি নিয়ে চলো। তাই এবার এইভাবে যখন বলছে, দাদা বলরাম শ্রীরামকে লক্ষ্য করে বলছে শ্রীরাম, কানাইয়ের যখন মায়ের কথা মনে পড়েছি তাহলে চল আমরা সকল মিলিয়ে গৃহে চলে যাই। এক কাজ করব বলে কি, কানাইকে বল সে যেন তার বেণু বাদন করে আর আমি আমার সিংহা বাদন করছি, সিংহা বেণুর বাদনে একত্রিত হয়ে গেলে আমরা গৃহে ফিরে যাব। তাই এবার আনন্দে কানাই কি করলো, ওরে চাঁদ মুখে বেণু দিয়া সব বেণু নাম লইয়া নাম লইয়া আজি ডাকিতে লাগিয়া উচ্চ সরে ডাকিতে লাগিলা উচ্চ সরে আজি কানাইয়ের আনন্দে আর ধরে না। তাই এবার কানাই কি করলো, চাঁদ মুখে বেণু দিয়া সব বেণুর নাম লইয়া ডাকিতে লাগিলা উচ্চ স্বরে। যে বনে যে দেনু ছিল ফিরিয়া একত্র হলো পুচ্ছ পেলে পৃষ্ঠের উপরে। ধেনুবর্ষ সবাই একত্রিত হয়েছি। আপনারা ভাবেন যে নন্দ মহারাজের নবলক্ষ ধেনু কেমন করে কানাই বংশীর ধ্বনি করে সব ধেনুকে একত্রিত করলেন। যেমন দৃষ্টান্ত, ভক্তকে ভগবানকে দর্শন করতে ভক্তরা যায় মন্দিরে, কিন্তু এই যে রথযাত্রা হলো ভক্তকে দর্শন করার জন্য ভগবান বেরিয়ে পড়লেন রাজপথে। হরিবল হরিবল। অন্তর্যামী ভগবান জগন্নাথ ঠাকুর তিনি রথে বসে কে কি ভাষণা করছে, কার মনে কি বাসনা তিনি সব কিছু বুঝতে পারছেন এবং জানতে পারছেন। তিনি ঠিক যেভাবে রথে বসে সবার মনের বাসনা জানতে পারেন, বুঝতে পারেন, ঠিক তদ্রূপ আমার ভগবান শ্রীকৃষ্ণ একটি বংশীর ধ্বনিতে সকল ধেনুবর্ষ একত্রিত করে দিন।
তাই এবার কি করেছেন, সকলের আকার গলে একত্রিত হয়েছে, এবার নন্দালয়ের দিকে গমন করছেন। কেমন করে? আহাই আজ সকলের আকাল বন্ধ হয়ে যাচ্ছে। মহাজন দর্শন করিলে করে পদে লিখলেন কি, আরে সে তো কান্তি এবারে কানাই সকাগণ সঙ্গে নিয়ে ধীনবর্ষ সঙ্গে নিয়ে কি করিলেন, দেখি দিন অবসান চলিলা চতুর্গান প্রবেশিলা কদলী কাননে। এবার কদলী কাননে প্রবেশ করছেন। এদিকে শ্রীমতী রাধারানী কি করছেন, শূন্য কলসি নিয়ে যমুনার জলে এসেছেন। এসে শুধু এদিক ওদিক তাকাচ্ছেন, গোবিন্দকে দর্শন করতে পারছেন না।
গোবিন্দকে দর্শন করতে না পেরে রাধারানী প্রায় পাগলিনীর মতন হয়েছে। তাই আজ কি করছেন প্রাণ গোবিন্দ সে কদলী কাননে বসে সকাগণ সঙ্গে নিয়ে আনন্দে আত্মহারা হয়েছে। অনেক দূরে গোবিন্দকে দর্শন করতে পেরেছেন শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী যখন অনেক দূরে গোবিন্দকে দর্শন করতে পেরেছেন, অমনি গোবিন্দকে দর্শন করে বলছেন, অপ্রাণনা তুমি ওই না বেশে আইসো আইসো আমার ঘরে, করোনা ওই না বেশে আইসো আমার ঘরে। তুমি আমার
রাধে রাধে। রাধারানী নিবেদন জানাচ্ছেন প্রাণ গোবিন্দকে। কেমন করে বলছেন, অবন্ধু রে যখন বইসে পাতে মুই গেলাম যমুনার ঘাটে, তোহার লাগি আমি চাই চারি পানে, বন্ধু রে বন্ধু রে রবি যখন বইসে পাতে হয়ে গেল মোনার গাঠে, তোহার লাগি চাহি জানি পানে, বন্ধু রে ও বন্ধু রে রবি যখন বইসে পাতে হয়ে গেল মোনার গাঠে,
রাধা রানীর সঙ্গে এইভাবে কথাবার্তা চলছে। এদিকে মা নন্দ রানী রেগে রেগে নন্দ মহারাজকে বলছেন, অনন্দ মহারাজ, দিনমণি হস্তগত গিয়েছে, আমার গোপালকে ঘরে নিয়ে এসো। কেমন করে? হরিয়ানো গিয়া রে নন্দ গোপালানো গিয়া, হরিয়ানো গিয়া
নন্দরানী নন্দ মহারাজকে বলছেন। নন্দ মহারাজ বলছেন, রানী তুমি যে বলছো সব দেবীবস্য বিক্রয় করে দেব, তোমার গোপালকে কি স্বর্ণমণি মাখন ছানা এগুলো কোত্থেকে দেবে? বলছে কোত্থেকে দেবে জানো? বলে কোত্থেকে? আমি কুড়াই একজন রানী যদি কারো কাছে ভিক্ষা করতে যায়, কেউ ভিক্ষা দেবে? বলে না, ভিক্ষা দেবে না। তাহলে তুমি একজন রানী, তোমাকে যদি কেউ, তুমি যদি ভিক্ষা করতে যাও, তোমাকে কেউ ভিক্ষা দেবে না। তাহলে তোমার গোপালকে কি স্বর্ণমণি মাখন ছানা কোত্থেকে দেবে? বলছে কেউ যদি ভিক্ষা না দেয় আমাকে, তাহলে আমি কি করবো জানো? বলে কি? বলে আমি কুড়াই এইভাবে যখন বলছেন, এমন সময় রাজা রানীর কাছ থেকে প্রাণ গোবিন্দ বিদায় নিয়ে এবার নন্দালয়ের দিকে গমন করলেন। রাজা রানীকে বলছে, রাই ধনী তুমি তো নিবেদন জানাচ্ছ আমাকে তোমার মন্দিরে যাওয়ার জন্য, কিন্তু আমার মা আমার জন্য অপেক্ষা করছে, আমার মা আমার জন্য আরতি করবে বলে অপেক্ষা করে বসে আছে। তাই বলছি রাই ধনী এখন আমি যাইব ঘরে, এবার কি করলেন? রাজা রানীর কাছ থেকে বিদায় নিয়ে প্রাণ গোবিন্দ নন্দালয়ের দিকে গমন করেছেন। নন্দালয়ের দিকে যখন গমন করেছেন, এমন সময় মা নন্দরানী গোপালকে দর্শন করে বলছেন, আরে নন্দ দুলাল বাছা যশোদার গোপাল রে, নন্দ দুলাল বাছা যশোদার গোপাল
গোপালকে দর্শন করি মা নন্দরানী আনন্দে আর ধরি না। তাই এবার মা নন্দরানী কি করলেন, আমি এখানে রেখেছি দিচ্ছি উত্তরাগুষ্ট। উত্তরাগুষ্টের পরে আবার পূর্ণাহুতি হবে। তাই এবার মা নন্দরানী গোপালকে দর্শন করে কি বলছেন, আহাই পায়রে বামে বসা
जय निताई, जय महाप्रभु, जय जोगमाया, जय जगन्नाथ। उपस्थित साधुगुरु वैष्णव, उत्तर আগস্ট আমি এখানে বিরাম দিলাম। এতে আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনাদের সন্তান জেনে আমাকে ক্ষমা করবেন। এখন আমার গুরুদেবী পূর্ণাহুতি দেবেন। জয় নিতাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ